নিউ ইয়র্ক সিটির বাজেট ঘাটতি মোকাবেলায় এলো বড় ধরনের স্বস্তির খবর। সিটি হল এবং আলবানির মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে এবার সহযোগিতার নতুন হাত বাড়িয়ে দিলেন মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হোচুল। সিটির আর্থিক স্থিতিশীলতা ফেরাতে আগামী 2 বছরে অতিরিক্ত $1.5 বিলিয়ন বরাদ্দের ঘোষণা দিয়েছেন তারা। নাজিব বেগের রিপোর্ট। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিশাল অঙ্কের তহবিলের লক্ষ্য মূলত কর্মজীবী নিউ ইয়র্কবাসীদের সুরক্ষা দেয়া। পূর্ববর্তী প্রশাসনের সময় থেকে ঝুলে থাকা বিভিন্ন ব্যয়ের বোঝা লাঘবে এই অর্থ ব্যয় হবে। এছাড়াও $300 মিলিয়ন যুব কর্মসূচিতে এবং $60 মিলিয়ন জনস্বাস্থ্য খাতে, $500 মিলিয়ন রাজ্য ও শহরের যৌথ অগ্রাধিকার ভিত্তিতে খরচ করা হবে। নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি এই পদক্ষেপকে একটি নতুন যুগের সূচনা হিসেবে অভিহিত করেছেন। So the time for talk is over. Let's modernize our systems. Let's help local governments navigate the progress process. And we know that we stand together in a building named after a great New Yorker in a part of central Brooklyn that he used to represent, Major Owens. সিটি হল এবং অ্যালবানির এই নতুন সমীকরণ কেবল নিউ ইয়র্ক সিটির বাজেট ঘাটতি কমাবে না, বরং জনসেবামূলক খাতগুলোতেও প্রাণ সঞ্চার করবে। নাজিব বেগ, চ্যানেল আই।